উৎপাদকে বিশ্লেষণ এই অধ্যায়টা কমপ্লিট করার চেষ্টা করব। তো আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আমাদের চ্যাপ্টারের প্রথম অঙ্কটা হচ্ছে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন কথা হচ্ছে আমরা এখানে দুইজন আছে, এই যে একজন আর দুইজনের মাঝখানে একটা মাইনাস আছে। তো দুইজনের কাছেই কিন্তু এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা এই এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নিব। তারপরে এই যে এই অংশটা আর এই অংশটা অলরেডি এখানে আছে, তাই এই দুটাকে একসাথে লিখে দিব। এরপর আবার এই দুজনের মধ্যে বি কমন আছে, তাহলে বিকে কমন নিলাম, এ মাইনাস সি হলো। এবার পুরোটাকে যদি সাজায় লিখি এক্স মাইনাস ওয়াই, এখানে এ মাইনাস সি। দুই নম্বর অঙ্কে দেওয়া আছে 9x² প্লাস 24x প্লাস 16। এবার এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, 9x এটাকে আমরা এভাবে 3x হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এই 16টাকে আমরা 4 হোল স্কোয়ার লিখতে পারি। এবার মাঝখানে যেটা আছে এখানে আমরা সূত্রের মতো বসাতে পারি, a² প্লাস 2ab প্লাস b²। 2 দিলাম, এ হচ্ছে এই 3x, বি হচ্ছে 4, মিলিয়ে দেখো 3 দুগুণা 6, 4 6 24, তাহলে মিলে গেল। তাহলে আমরা ইজিলি এখন এখানে লিখতে পারি 3x প্লাস 4 হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। তিন নম্বর প্রশ্নটা হচ্ছে a⁴ মাইনাস 27 a² প্লাস 1। তো আমরা এটাকে আবার সূত্রের মতো বানানোর চেষ্টা করি। এই a⁴টাকে আমরা এভাবে লিখতে পারি a² উপর স্কোয়ার মাইনাস এটা হবে 1 এর উপর স্কোয়ার। তো আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বানাতে চাই তাহলে হবে 2ab। তাহলে বেসিকলি এখানে থাকলো কি 2a² মাইনাস 2a², কিন্তু এখানে আছে মাইনাস 27a²। তাহলে আমরা আরও 25টা a² 25a² মাইনাস করে দিব, যাতে উপরেরটার সাথে আমাদের নিচেরটা মিলে। তো এবার এইটুকু অংশটা সূত্র হয়ে যাচ্ছে a² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 25a²। এবার দেখো ভিতরেটা যেমন আছে এমন থাকবে, কিন্তু 25a² আমরা কি লিখতে পারি 5a হোল স্কোয়ার। এবার দেখো এটা কিন্তু একটা পরিচিত সূত্র হচ্ছে a² মাইনাস b² সূত্র, যেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এবার কীভাবে লিখতে পারি এটাকে a² প্লাস 1, এটা হচ্ছে a প্লাস বি, এরপরে a মাইনাস বি। চার নম্বর কোশ্চেন x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴। এটাকে আমরা আমাদের গতানুগতিক সূত্রে ফেলানোর চেষ্টা করব। x⁴কে x² হোল স্কোয়ার লিখলাম, পাশে y⁴কে y² হোল স্কোয়ার লিখলাম। এবার এখানে আমরা লিখতে পারি 2ab। এখন দেখো এখানে আছে মাইনাস 2x² y², কিন্তু কোশ্চেনের ফার্স্টে কী ছিল মাইনাস 6x² y², তার মানে আমরা 4টা কম লিখেছি, সেই 4টাকে আমরা এখানে কি করব মাইনাস 4x² y² দিব। এবার দেখো এখানে মাইনাস 4টা x² y², এখানে মাইনাস 2টা x² y², দুটোকে যোগ করলে মাইনাস 6x² y² হয়ে যায়।
তো আমরা কোশ্চেনের সাথে মিল রাখার জন্য এভাবে লিখলাম। এবার দেখো এই অংশটা সূত্র হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই, সরি এখানে মাইনাস হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই পুরোটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, আবার আগের ম্যাথটার মতোই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি 2xy হোল স্কোয়ার। আবার আগের সূত্র পড়ে যাচ্ছে, তাহলে হবে a প্লাস বি a মাইনাস বি, এটাই অ্যান্সার। 5 নম্বর প্রশ্নটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab(xy)। এইবার আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এই দুইটাকে গুণ করে ফেলবো। যদি গুণ করি এর সাথে এই দুইটাকে, আবার বি এর সাথে এই দুইটাকে, এ দিয়ে যদি গুণ করি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে এই দুইটা যদি গুণ করি বি আর এবং এক্স মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই মাইনাস আর মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4ab(xy)। এবার দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ারকে এখানে লিখলাম এবং এই চারটা যে ab(xy) আছে চারটা থেকে দুইটাকে এখানে দিলাম ab(xy), এখানে আছে ax। এবার আমাদের by কই আছে, by আছে এই জায়গায়, এই byকে এখানে নিলাম বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার দুইটা ab(xy) এখানে নিলাম, তারপরে এই মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ারকে এখানে দিয়ে দিলাম বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখো এই পুরাটা এইটুক একটা সূত্র হয়ে গেল। আচ্ছা একটু ভেঙে দেখাই, ax হোল স্কোয়ার প্লাস 2ab(xy) প্লাস by হোল স্কোয়ার, আর এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে হচ্ছে ay হোল স্কোয়ার মাইনাস 2ab(xy) প্লাস bx স্কোয়ার। এখান থেকে মাইনাস কমন নেওয়াতে মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে গেছে, এ মাইনাসটা প্লাস হয়ে গেছে, এ মাইনাসটা প্লাস হয়ে গেছে। এবার দেখো এই পুরাটা একটা সূত্র ax প্লাস by হোল স্কোয়ার মাইনাস ভিতরের এটা আবার একটা সূত্র ay মাইনাস bx হোল স্কোয়ার। এইবার এই যে নিচের পোর্শনটা আবার আমাদের আগের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস, এবার যদি বিটাকে লিখি যেমন আছে তেমন থাকবে, আর এ এক্স প্লাস বি ওয়াই, এবার যদি মাইনাস দেই এই এ ওয়াইটা মাইনাস হবে আর বি এক্সের আগের মাইনাসটা প্লাস হবে, এটাই অ্যান্সার। ছয় নম্বর অঙ্কটা দেখি, 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এই 4টাকে ভাঙবো, মানে ছোট করব, 2a হোল স্কোয়ার করা যায়, আর এই 9টাকে আমরা কি জানি কি করা যায়, দেখো 3b হোল স্কোয়ার করা যায়। এখন আমরা মাঝখানেরটাকে এই দুইটার সাথে মিলিয়ে সূত্র বানানোর চেষ্টা করব। এখানে কি নিব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হবে, আমরা যা ইতিমধ্যে বুঝে ফেলেছি, তাহলে 2 দিলাম, 2 এর সাথে এটা দিলাম 2a, তারপর 3b, দেখো 2 দুগুণা 4, 3 4 12, 12-র সাথে মিলে গেছে, আর পাশে যেটা 4c স্কোয়ার আছে এটা এরকমই রাখলাম। এবার দেখো এই অংশটুকু সূত্র হয়ে গেল 2a মাইনাস 3b হোল স্কোয়ার মাইনাস 4cটাকে পাশে দিয়ে দিব,
এবার দেখো 4c-কে আমরা ছোটো করে কী লিখতে পারি 2c হোল স্কোয়ার। আবার আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র সুন্দর মতো লিখে দিব a প্লাস b a মাইনাস b। এবার আমরা 7 নম্বর কোশ্চেনটা দেখব। 7 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 6a প্লাস 8 এক্স স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এবার আমরা কি করব দেখো, ফার্স্টে a স্কোয়ার তো a হোল স্কোয়ার দিলাম প্লাস এটাকে যদি সূত্র বানানোর চেষ্টা করি 2 ইন্টু a ইন্টু 6 বানাতে গেলে 3 লাগবে, তাহলে আমরা এটাকে সূত্র বানানোর জন্য এখানে 3 স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা জানি এটা একটা সূত্র হয়ে গেল a স্কোয়ার প্লাস 6a প্লাস 3 স্কোয়ার। এখন কথা হচ্ছে 3 স্কোয়ারটা তো 9, এখানে আছে 8, আমরা একটা বেশি লিখলাম, আমরা 9 লিখছি কিন্তু কোশ্চেনের উপরে দেওয়া আছে 8, তাহলে আমরা 1 বিয়োগ করে দিব, পাশে বাকিটা রেখে দিব। এবার দেখো এইটুকু অংশ সূত্র হয়ে গেল a প্লাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো মাইনাস কমন নিলাম, ওয়াই স্কোয়ারটাকে যদি এখানে লিখি ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এই ভিতরের এটাও কিন্তু সূত্র হয়ে যায়। কিভাবে দেখো ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা কিন্তু এখানে এসে পড়ে। আমি তোমাদেরকে এখানে দেখালাম, তোমরা যখন খাতায় লিখবে তখন সিরিয়ালি লিখবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু আলাদা করে লিখলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস এই জায়গাটা লিখতে পারি y মাইনাস 1 হোল স্কোয়ার, আবার a প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে লিখব a প্লাস 3 প্লাস y মাইনাস 1, তারপরে আবার a প্লাস 3 মাইনাস y প্লাস 1। এবার দেখো কি হয়, এখানে কিন্তু মাইনাস 1 এখানে প্লাস 3, তাহলে হবে a প্লাস y প্লাস 2, আর এর পাশেরটা হবে a, এখানে হচ্ছে প্লাস 3 প্লাস 1 a মাইনাস 1 প্লাস 4, এটাই অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz। এবার আমরা কি করব, এবার আমরা ফার্স্টে এই দুইটাকে ছোট করে নেব, যেমন 4x হোল স্কোয়ার 16কে 4x হোল স্কোয়ার আমরা লিখতে পারি, মাইনাস 25y স্কোয়ারকে আমরা 5y হোল স্কোয়ার লিখতে পারি, পাশে যেমনটা আছে অমনটাই রেখে দিব। এবার দেখো এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে আমরা সূত্রটা বসাই দিই a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো এই দুজনের কাছ থেকে আমরা কি কমন নিতে পারি, দুইখান থেকে আমরা 2 কমন নিতে পারি, আবার দুই জায়গাতেই z আছে, তাহলে মাইনাস 2z আমরা কমন নিলাম। এখন কথা হচ্ছে 8xz থেকে যদি আমরা মাইনাস 2z কমন নিই তাহলে থাকে কত 4x, আর এই প্লাসটা কি হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এবং 10-এর এখানে থাকবে 5, z যেহেতু কমন নিয়েছি সাথে থাকবে y। এবার দেখো এখানে একজন দুইজনের কাছে 4x মাইনাস 5y 4x মাইনাস 5y আছে, তাহলে এবার আমরা কি করব 4x মাইনাস 5y-কে কমন নিয়ে নিব, 4x মাইনাস 5y কমন নিলাম, এবং বাকি যে এইটা এবং এইটা আছে এই দুটাকে একসাথে লিখে দিব 4x প্লাস 5y মাইনাস 2z। এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। 9 নম্বরের কোশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এবার দেখো এবার আমরা যেটা করবো এটা হচ্ছে মিডল টার্ম, মাঝখানের অংশটাকে ভাঙা। তো দেখো ফার্স্টে এক্সের সহগ কে, এক্সের সহগ এখানে আছে 1, 1-এর সাথে আমরা 36-কে গুণ করলাম, 1 ইন্টু 36
36 আসলো। এবার কথা হচ্ছে দুইটা সংখ্যা আমাদেরকে বের করতে হবে, যে দুইটা সংখ্যাকে গুণ করলে 36 হয় এবং যোগ করলে এই মাঝের অংশটা অর্থাৎ 13 হয়। তো আমরা যদি 4 নং 36 দেখি, 4 আর 9কে গুণ করলে 36 হচ্ছে, আর 4 আর 9কে যোগ করলে 13 হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36, দুটো থেকে এক্স কমন নিব, এক্স যদি কমন নিই এক্স প্লাস 9, আর এই দুজনের কাছ থেকে যদি প্লাস 4 কমন নিই এক্স প্লাস 9। এবার দেখো এখানেও এক্স প্লাস 9 আছে, এখানেও এক্স প্লাস 9 আছে, নিয়ে নিলাম কমন। বাকি দুজনকে কি করব? একসাথে লিখব, এক্স প্লাস 4 হয়ে গেল। সবার এই জায়গাটায় কনফিউশন থাকতে পারে, আমি আবার বলি। আমরা কি করব? এক্সের সাথে যে সহগটা থাকবে, এখানে 2 থাকতে পারতো, 3 থাকতে পারতো, কিন্তু এখন আছে 1, কিছু নেই মানে 1 আছে। এই 1-এর সাথে শেষের যে অংশটা এটাকে গুণ করব, 1 × 36, 36 আসলো। এবার কথা হচ্ছে এই 36টাকে কোন দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে 36 হবে এবং সেই দুইটা সংখ্যাকে আবার যোগ করলে এই মাঝের অংশটা হতে হবে। তো আমরা যদি নামটা পড়ি বা যে কোনোভাবে মেলানোর চেষ্টা করি, দেখলাম যে আমরা 4 নং 36 হয়, 4 আর 9 এমন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যাকে গুণ করলে 36 হচ্ছে এবং 4 আর 9কে যদি যোগ করি তাহলে 13 হচ্ছে, অর্থাৎ মাঝের অংশটা হচ্ছে। তাই আমরা ওই দুইটাকে দিয়েই মাঝখানের অংশটা ভাঙলাম, এটাকে বলা হয় মিডল টার্ম। যাক, আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। দশ নম্বরে লেখা আছে x⁴ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। এখন এইখানে আমরা কি করব? এইখানে আমরা মিডল টার্ম করার চেষ্টা করব। কিভাবে? এক্সের সহগ কত? 1, 1-এর সাথে যদি শেষের অংশকে গুণ করি কত থাকবে? 20। এবার কথা হচ্ছে এমন একটা সংখ্যা লাগবে যে দুটোকে গুণ করলে 20 হয় এবং দুইটা সংখ্যার পার্থক্য যোগ বা বিয়োগ এক্স স্কোয়ার হয়। তা আমরা সবাই কিন্তু জানি 4 × 5 = 20। এবার এটা দিয়ে আমরা কি করব? দেখো x⁴ প্লাস 5x² মাইনাস 4x²। দেখো 5x² থেকে 4x² বিয়োগ দিছি, উপরেরটার মতোই হয়, দিয়ে -20। এবার এই দুজনের কাছ থেকে x² কমন নিব, কমন নিলাম, এখানে ছিল 4টা x, দুইটা কমন নিয়ে নিছি, থাকে কয়টা? আরও 2টা থাকে, প্লাস এখানে কি থাকবে? 2টাই সরে যাবে, শুধু 5 থাকবে। এবং এই ক্ষেত্রে এই দুজনের ক্ষেত্রে যদি -4 কমন নিয়ে নিই, থাকতেছে এই জায়গায় x² প্লাস মাইনাস কমন নেওয়াতে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, +5। এবার দেখো দুজনের কাছে কিন্তু x² + 5 আছে, তাই x² 5কে কী করবো? x² + 5 নিয়ে নিলাম, আবার কমন এক পাশে লিখে দিলাম এবং এই বাকি যে দুইটা আছে এই দুইটাকে একসাথে লিখে দিব। এগারো নম্বর অঙ্কটা দেখো, a² - 30a প্লাস 216। এবার দেখো a² সহগ 1, 1-এর সাথে 216কে গুণ করব, তাহলে কত হয়? 216। এবার এমন দুইটা সংখ্যা লাগবে যেটাকে গুণ করলে 216 হয় এবং দুইটার পার্থক্য 30 হয় বা যোগফল 30 হয়। তো আমরা নামটা দিয়ে মিলাতে থাকবো। তোমরা দেখবে 18 দিয়ে যদি আমরা 12কে গুণ করি তাহলে 216 হয়, আবার 18 আর 12 যোগ করলে 30 হয়। তো আমরা কীভাবে লিখতে পারি? a² মাইনাস, বড়টা সবসময় আগে লিখবো, দুইটার মধ্যে বড় হচ্ছে 18, তাই 18কে এখানে লিখলাম, 18a মাইনাস 12a প্লাস 216। এবার এই দুজনের থেকে আগের মতো a কমন নিব, a কমন নিলে a - 18, দুইটা থেকে -12 কমন নিলে a - 18, দুই জায়গায় a - 18 আছে, a - 18 নিলাম, দুইজনকে এটা আর এটাকে একসাথে লিখে দিলাম, ইজি পিজি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের চ্যাপ্টার 3.3 ম্যাথ যেখানে শেষ করেছিলাম আজকে ওখান থেকে শুরু করব। তো আমরা ফার্স্টে 12 নম্বর অঙ্কটা দেখি। এর কোশ্চেনে দেওয়া আছে a⁴ মাইনাস a⁴ মাইনাস 2। এখন এইখানে আমরা কি করব? আমরা মিডল টার্ম করার চেষ্টা করব। এখন দেখো আগের ম্যাথে যেভাবে করেছিলাম যে এখানে প্রথম রাশিটার যে সহগ হচ্ছে 1, 1-এর সাথে শেষ রাশিটাকে গুণ করব, তাহলে পেলাম 2,
এখন এই মিডল টার্ম যেটা আমরা করব সেটা এই টু রিলেটেড করেই করব। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার 8 মাইনাস এখানে নিতে পারি 2a⁴ প্লাস a⁴ মাইনাস 2। এ দেখো এখানে মাইনাস 2a⁴ প্লাস a⁴ উপরে যেটা ছিল অ্যাকচুয়ালি সেটাই হয়ে গেল। এবার আমরা এইখান থেকে কী করতে পারি, এখান থেকে a⁴ কমন নিতে পারি। তাহলে থাকে a⁴ মাইনাস 2, এই দুইটা থেকে a⁴ কমন নিছি, যার কারণে এখানে 8টা a ছিল, 8টা a থেকে 4টা a হয়ে গেছে, আর এখানে 4টা এর মধ্যে 4টা a কমন নেওয়া হয়ে গেছে, পাশে আছে শুধু 2। এবং এই জায়গাতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি a⁴ মাইনাস 2টা আছে। তাহলে আমরা এখানে কি করব, +1 কমন নিব। এবার দেখো দুইজনের কাছে a⁴ মাইনাস 2 আছে, এটাকে কমন নিয়ে নিব, আর বাকি যে এই দুইজন আছে একসাথে করে দিব। এটাই অ্যান্সার। তেরো নম্বর কোশ্চেনটি দেখো, x² মাইনাস 37x মাইনাস 650। এবার আমরা কি করব, এই প্রথম রাশির সাথে অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে তো ক্যালকুলেটর থাকে, আমরা ক্যালকুলেটর দিয়ে কিন্তু খুব ইজিলি এই মিডল টার্মের টেকনিকটা ধরে ফেলতে পারি, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে করে নিই ম্যাথটা। প্লাস 13x মাইনাস 650, 50 আর 13-র মধ্যে এখানে আছে -50 আর এখানে +13 ইকুয়াল -37x। এখন এই দুইটা থেকে আমরা x কমন নিব, তাহলে আমরা পাই x মাইনাস 50, আর এখান থেকে +13 কমন নিলে x মাইনাস 50, কারণ 650কে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে 50 হয়। এবার দুজনের কাছে x মাইনাস 50 আছে, x মাইনাস 50 কমন নিলাম, বাকিটাকে একসাথে দিয়ে দিলাম। আচ্ছা, 9x² মাইনাস 5xy² মাইনাস 14y²। তো এখান থেকে আমরা চেষ্টা করি কীভাবে সূত্র ফলানো যায়। আমরা কি করব, এখান থেকে y², সবার কাছে দেখো y² আছে, আমরা y²টা কমন নিয়ে নিব। y² কমন নিলে এখানে আমরা পাচ্ছি 9x² মাইনাস 5x মাইনাস 14। এবার আমরা কি করতে পারি দেখো, এই যে এই মাঝখানে যে অংশ y²কে আলাদা রাখলাম, এবার ভিতরের যে অংশটা আছে এখানে দেখো 9 এবং 14কে গুণ করতে পারি, আর 9 আর 14-এর মধ্যে কিন্তু পার্থক্য 5-এর, সুতরাং আমরা 9 আর 14কে মিলিয়ে এখানে 5কে ভাঙতে পারি বা মিডল টার্ম করতে পারি। সেটা কীভাবে করব, 9x² মাইনাস বড়টা আগে সবসময় 14x প্লাস 9x, দেখো এই দুটো মিলে কিন্তু -5x হয়ে গেল, -14 y² যেখানে ছিল ওখানেই থাকবে। এই জায়গাটা আমরা কি করব, এই দুজনের কাছ থেকে x কমন নিই, তাহলে থাকে 9x মাইনাস 14, আর এখানে অলরেডি সেটা আছে, +1 কমন নিব, 9x মাইনাস 14। এবার আমরা কি করব, y² যেভাবে আছে বাইরে থাকবে, এই যে দুই জায়গায় যে 9x মাইনাস 14 আছে সেটাকে এক পাশে আনবো, এখানে +1 কমন হওয়ার কথা, 9x মাইনাস 14 এক পাশে নিলাম, এবং বাকি যে দুইটা আছে এই যে x আর এই যে +1 এরা একসাথে বসে যাবে। এটাই অ্যান্সার। অঙ্কটা দেখব, কোশ্চেনটা হচ্ছে 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81। তো আমরা যদি এটাকে ক্যালকুলেটরের সাহায্যে করতে যাই, ক্যালকুলেটর আমরা মানগুলো বসালে ইজিলি পেয়ে যাচ্ছি। x⁴, এখানে 36 আর 9 রিলেটেড মিডল টার্ম হবে, তাহলে আমরা 36কে আগে এখানে লিখে দিলাম, প্লাস 9x² মাইনাস 81। এবার এই দুজনের কাছ থেকে যদি আমরা 4x² কমন নিই, তাহলে এই জায়গায় থাকে কি শুধু x², দুইটা x থাকে, আর এই জায়গাতে 9 হয়ে যাবে, কারণ 4 নং 36 আর x² তো কমনই বাদ। এবার এই জায়গায় এখানে যদি +9 কমন নেওয়া হয়, তাহলে দেখো x² 9 নং 81, তাহলে -9।
এবার এই দুই জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, সেটাকে আমরা এক পাশে নিয়ে নিলাম আর বাকি দুইজনকে একত্র করে দিলাম। এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। কিন্তু এবার দেখো এই যে এই অংশটা, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাথে মিলে। কীভাবে মিলে? এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হয়। তাহলে এটাকে আমরা কি করব? এ প্লাস বি এ মাইনাস বি এভাবে লিখে দেব, আর পাশে যেটা আছে ওটা ওভাবেই থাকবে। এটাই অ্যান্সার। ষোলো নম্বর অঙ্ক, এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার প্লাস 1 পাশে এক্স প্লাস এ। এবার আমরা কি করব দেখো, এবার আমরা এই যে পাশে যে গুণ এক্সটা আছে আগে এটাকে গুণ করে নিব। তাহলে আমরা পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস এর সাথে যদি এটাকে গুণ করি এ স্কোয়ার এক্স প্লাস এ। এইবার এই দুজনের কাছ থেকে আমরা কি কমন নিতে পারি দেখো, এ এক্স কমন নিতে পারি। এ এক্স যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে কি এক্স প্লাস এ, আবার এই জায়গায় প্লাস 1 কমন নিলে এক্স প্লাস এ। দুই জায়গার এক্স প্লাস এ একসাথে লিখে দিলাম, বাকি দুজনকে একত্র করে দিলাম। খুব সহজেই ম্যাথটা শেষ হয়ে গেল। একটু টেকনিক্যাল টার্ম আছে, তোমরা যদি ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে খুব ইজিলি বুঝতে পারবে। এবার আমরা চলে যাচ্ছি 17 নম্বর ম্যাথ। এখানের কোশ্চেনটা হচ্ছে 3a স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22a স্কোয়ার প্লাস 2a প্লাস 40। এবার এখানে আমরা কী করবো দেখো, এই যে ভিতরের যে অংশটা আছে, ধরি এ স্কোয়ার প্লাস 2a, এটাকে আমরা এক্স ধরলাম এক্স। তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো, প্রদত্ত রাশি ইকুয়াল এটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 22x প্লাস 40। এবার আমরা কি করব, এবার আমরা সরাসরি ক্যালকুলেটরে চলে যাব, ক্যালকুলেটরের মানগুলো বসাবো, তাহলে আমরা মিডল টার্মের যে সংখ্যাগুলো সেটা সম্পর্কে জানতে পারবো। মিডল টার্ম করার পরে আমরা দেখতে পাবো যে 12p মাইনাস 10p প্লাস 40। 12 আর 10 আসছিল আমাদের ক্যালকুলেটরে, তাই আমরা 12 আর 10 নিয়ে এখানে মিডল টার্মটা করলাম। এবার দেখো এই দুইটা থেকে যদি আমরা এখানে যদি 3x কমন নিই, 3x নিলাম কমন, তাহলে থাকে x মাইনাস 12 থেকে 3 ভাগ দিলে কত হয় 4, আর x তো কমন অলরেডি চলে গেছে, x মাইনাস 4। এবার এখান থেকে যদি আমরা 10 কমন নিই, শুধু 10 মাইনাস 10 কমন নিলে x মাইনাস প্লাস 4কে মাইনাস 10 দ্বারা ভাগ করলে মাইনাস 4। এই এবার দুই জায়গার মাইনাস এক্স মাইনাস 4কে একসাথে লিখলাম, আর এই 3x আর মাইনাস 10কে একত্রে করে দিলাম। অ্যান্সার। অ্যাকচুয়ালি অ্যান্সার নাই, এখানে আমরা এক্সের মানটা বসায় ফেলবো। আবার এই যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, আর এখানে 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10। এখানে আমরা এই যে এক্সের যে মানগুলো ছিল সেটা সরাসরি গুণ করে দিয়েছি, যার কারণে এখানে 3a স্কোয়ার প্লাস 6a হয়েছে। 18 নম্বরের কোশ্চেনটা হচ্ছে a মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার। এবার এখানটাতে আমরা কি করব,
এক কাজ করি, আমরা a মাইনাস ওয়ানটাকে একটা সংখ্যা ধরি এবং a প্লাস ওয়ানটাকে একটা সংখ্যা ধরি ফার্স্টে। আচ্ছা, এই জায়গাটায় ধরি a প্লাস ওয়ান, এটাকে এক্স এখানে আছে, p ধরলাম, a মাইনাস ওয়ান, q ধরলাম। এখন যদি আমরা এই দুইটাকে গুণ করি, গুণ করলে কি হবে দেখো, গুণ করে a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান গুণ করলে আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্রটা হবে। সুতরাং a স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল পি কিউ আসলো। এবং এখান থেকে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার হচ্ছে এই ওয়ানটাকে যদি পাশে দিয়ে দিই, পি কিউ প্লাস ওয়ান, এটা হচ্ছে a স্কোয়ার। এবার আমরা যেটা করব, প্রদত্ত রাশি বসাবো, এখানে হবে a মাইনাস ওয়ানটা হবে পি এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ারের জায়গায় আমরা কী মান পেয়েছি দেখো, এই যে পি কিউ প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই প্লাস এটা হবে a প্লাস ওয়ানটা হবে, সরি আমি একটু উল্টা লিখেছি, কিউ ওয়াই স্কোয়ার, এটাকে কিউ দিলাম, এটাকে পি দিলাম। এবার দেখো পি এক্স স্কোয়ার যেমন আছে তেমন, এটাকে যদি আমরা এখানে গুণ করি তাহলে হবে পি কিউ এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এবার আমরা কী করব, এই দুইটা থেকে পি আর এক্স যদি কমন নিই, পি এক্স কমন নিলাম তাহলে থাকে একটা পি থাকে না, শুধু যেহেতু পি এক্স স্কোয়ার ছিল শুধু এক্স থাকবে, এক্স প্লাস পি এবং এক্স কমন নিয়ে নিলে কিউ ওয়াই এটা থাকে। এই দুজনের কাছ থেকে আমরা কমন নিয়েছি। এবং এই জায়গাটাতে দেখো এখানে শুধু ওয়াই কমন নেওয়া যায়, যদি আমরা এখান থেকে প্লাস ওয়াই কমন নিই তাহলে কি থাকে, এক্স প্লাস কিউ ওয়াই, দুই জায়গায় সেম, যেটা আমাদের দরকার ছিল। এবার আমরা এই দুই সেমটাকে এক পাশে কমন নিয়ে নিব, এক্স প্লাস কিউ ওয়াই, বাকি দুজনকে একসাথে করে দিব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই কিউ এর যে মানটা এবং পি এর যে মানটা, এই মানটা এখানে বসায় দিব। দেখো এক্সের জায়গায় যদি এক্স প্লাস কিউ এর মান ছিল হচ্ছে a প্লাস ওয়ান ইন্টু ওয়াই, এবং পি এর মান হচ্ছে a মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এবং পাশে পাচ্ছি এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এবার আমরা 19 নাম্বার ম্যাথে চলে যাব। 19-এর কোশ্চেনটা হচ্ছে এক্স কিউব মাইনাস প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। তারপর এখানটাতে আমরা কী করতে পারি, এখানে আমরা কিন্তু খুব ইজিলি কিউবের যে সূত্রটা আমরা জানি সেই কিউবের সূত্রটা আমরা এখানে ইউজ করতে পারি। কিভাবে, এটা হবে এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, বি এর জায়গায় আমরা ওয়ান দিতে পারি, প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন কথা হচ্ছে এখানে আমরা ওয়ান কিউব লিখলাম যেটা কিনা ওয়ান, কিন্তু কোশ্চেনে কী ছিল টু, তাহলে আমরা এখানে কী করবো, প্লাস ওয়ান দিয়ে দিব। এবার দেখো এইটুক যে অংশটা এটা কি হচ্ছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে গেল। এ প্লাস বিটা আমরা কীভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস ওয়ান। এবার এখানটাতে আমরা কি করব দেখো, এই যে এক্স প্লাস ওয়ান যে কিউবের সূত্রটা আছে এটাকে যদি আমরা ভাঙি, অ্যাকচুয়ালি ভাঙা না, এই দুটাকে আমরা এই ওয়ানকে তো আমরা কিউব হিসেবে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, যে ওয়ান আছে এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস এই ওয়ানটাকে আমরা কিউব লিখতে পারি, কারণ ওয়ানের উপর কিউব দেওয়া না দেওয়া সেম। এবার আমরা একটা সূত্র অবশ্যই জানি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ বি প্লাস বি।
এই সূত্রটা আমাদের সবার জানা। তো এইখানে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। সেটা কিভাবে দেখো, এই যে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি, এবং এখানে এ দিলাম এক্স প্লাস ওয়ান মাইনাস এ ইন্টু বি, এই পুরোটা হচ্ছে এ, এরপর হচ্ছে এ ইন্টু বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান, তারপরে প্লাস বি, সরি এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হবে স্কোয়ার, এখানে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে দেখো কি হলো, এক্স প্লাস টু, এবং ভিতরের অংশটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কী পাবো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এটাকে গুণ করলে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়ান। এবার এক্স প্লাস টু ভিতরে থাকলো, এবং এই জায়গাটায় দেখো এই পুরোটা একত্র করে দিলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস এই দুটো একসাথে করে দিলে টু। এইবার এখানেতে কি করা যায়, এক্স প্লাস টু বাইরে আছে, যেমন আছে এমনই থাকবে। ভিতরের অংশটাতে দেখো এই যে এখানে আছে মাইনাস একটা এক্স প্লাস টু এক্স, তাহলে কী হবে, এক্স স্কোয়ার হবে, তারপরে প্লাস একটা এক্স হবে, কারণ দুইটা প্লাসের এক্স একটা মাইনাসের এক্স বাদ, আর সাথে ওয়ান আর টু মিলালে থ্রি। আচ্ছা এক মিনিট, আমরা কি এখানে কোনো ভুল করলাম, এখানে মাইনাস ওয়ান হবে, কারণ কি এই যে দেখো মাইনাস এক্স, এই ভিতরে যে প্লাসটা আছে এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে শুধু ওয়ান, এই জায়গাটায় জিরো, এই মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান মিলে বাদ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। 21 নম্বর অঙ্কটা দেখব। 21 নম্বর কোশ্চেনে দেওয়া আছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস বি হোল কিউব। এবার এটা আমরা কীভাবে সলভ করব দেখো, আমরা এখানে a কিউব দেন এখানে b কিউব প্লাস a প্লাস বি হোল কিউব লিখলাম। এবার আমরা কী করতে পারি দেখো, এখানে মাইনাস বি কিউব লিখছি, কিন্তু কোশ্চেন আছে কয়টা, 9টা বি কিউব আছে, মাইনাস 9 বি কিউব, আর আমরা লিখছি মাইনাস বি কিউব। তাহলে এখানে কি করব, আরও 8টা বি কিউব বিয়োগ করে দিব। এবার আমরা দেখো কি করতে পারি, এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা এখানে ফালাতে পারি। সেটা কি হবে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা থেকে আমরা এই সূত্রটুকু লিখলাম। এরপর দেখো পাশে যেটা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 8b কিউব, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, প্লাস এ প্লাস বি হোল কিউব, এই মাইনাস 8b কিউবটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, মাইনাস 2b হোল কিউব। সেম সূত্র এখানে হয়ে যাবে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে যদি আবার এই যে সেম সূত্রটাই দিয়ে দিই তাহলে সেটা কী হবে দেখো, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইবার এ মাইনাস বি এটা যেরকম আছে এরকমই থাকবে। এই পাশে দেখো এ প্লাস বি মাইনাস টু বি, তাহলে এখানে কি হচ্ছে এ মাইনাস বি, এবং ভিতরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তার আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার
প্লাস এটা দেখো এটাকে গুণ করতে হবে, তাহলে এটা কী হয় 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস এটা হচ্ছে 4b স্কোয়ার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই শুরুতে এই যে a মাইনাস বি এবং a মাইনাস বি কমন নিয়ে নিলাম কমন, কারণ দুজনের কাছেই a মাইনাস বি আছে এবং মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, এই দুটাকে এক পাশে কমন নিয়ে বাকি যে এই অংশটা আর এই পুরো অংশটা একসাথে লিখে দিব। সেটা কিভাবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস আবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এবার সবগুলোকে যদি একসাথে লিখে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে। সেটা কীভাবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দেখো দুইটা এবি আর একটা এবি, টোটাল 5ab প্লাস 8b স্কোয়ার। এই যে একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা এখানে 2b স্কোয়ার হবে, বাস তাহলে 8টা বি স্কোয়ার হয়ে গেল, এটাই অ্যান্সার। এবার আমরা 22 নম্বর অঙ্কটাতে চলে যাব। 22 নম্বরের কোশ্চেনে দেওয়া আছে 8x³ মাইনাস প্লাস 12x প্লাস 6x 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে 8x³ প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। তো এবার এখানে আমরা কী করবো দেখো, যেহেতু আমরা 8x³ দেখতে পাচ্ছি তো জানি আমরা এটাকে ছোট করে 2x হোল কিউব লিখে নিব প্লাস এবার পাশে সূত্র বসানোর চেষ্টা করব। এটা a³ 3a স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার, এটা তাহলে যদি করি তাহলে দেখো এখানে 3 আর 2কে যদি স্কোয়ার করি 4, 3 4 12, এটা হয়ে গেল। তাহলে আমরা বি এর জায়গায় কী দিতে পারি, বি এর জায়গায় আমরা 1 দিতে পারি। তাহলে এটা কী হলো a³ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার দেখো এই পুরোটা কিন্তু মিলে গেল উপরেরটার সাথে, কীভাবে 2x হোল কিউব মানে 8x³ 3 ইন্টু 2x হোল স্কোয়ার মানে 12x স্কোয়ার প্লাস এখানে ইন্টু 1 দিলাম সূত্রের জন্য প্লাস 3 ইন্টু 2x ইন্টু 1 স্কোয়ার 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এইবার এখানে আমরা লিখলাম +1, কিন্তু কোশ্চেনে কত দেওয়া ছিল -63। তাহলে এবার আমরা কি করব, -64 বিয়োগ করব, 64 আমরা টোটালটা থেকে বিয়োগ করব -63 যাতে হয় এই জন্য। বাস এবার দেখো এবারটা পুরো ইজি, এখান থেকে এ পর্যন্ত পুরাটা কি সূত্র হয়ে গেল 2x প্লাস 1 হোল কিউব -64। এবার আমরা জানি 2x প্লাস 1 হোল কিউব মাইনাস এই 64টা কি 4কে যদি আমরা কিউব করি তাহলে 64 হয়। তো এবার এই পুরোটাকে আমরা কীভাবে লিখতে পারি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা সবাই নিশ্চয়ই জানি। তো আমরা ইজিলি a কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাই দিব 2x প্লাস 1 মাইনাস 4a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে হচ্ছে 2x 1 আর এখানে -4 2x -3 এবং এইখানে কি হচ্ছে দেখো স্কোয়ারের সূত্র, তাহলে আমরা কী বসাবো 4x স্কোয়ার প্লাস এটাকে যদি ভাঙি তাহলে এভাবেই হয় 4x প্লাস 1 এবং এই দিকে দেখো প্লাস এটাকে যদি আমরা গুণ করে দিই 4 2 8 8x প্লাস 4 প্লাস 4 স্কোয়ার করলে কত 16। এবার পুরাটাকে যদি একসাথে লেখা হয় তাহলে এটা হবে 4x স্কোয়ার প্লাস 4টা x 8টা x 12x প্লাস 16 4 20 1 21 21 অ্যান্সার। 23 নাম্বারটায়
23 নম্বরের কোশ্চেনটা হচ্ছে 8a কিউব প্লাস বি কিউব নিচে 27। এবার দেখো এইখানে আমরা কি করতে পারি, খুব ইজিলি এই 8টাকে আমরা 2a হোল কিউব করে দিব, প্লাস আমরা জানি 3কে কিউব করলে 27 হয়, তাহলে নিচে এখানে 3 হোল কিউব। পুরোটা কি হয়ে গেল, পুরোটা a কিউব প্লাস বি কিউব হয়ে গেল। আর আমরা এখন ইজিলি a কিউব প্লাস বি কিউবের সূত্রটা বসাই দেব। তো a কিউব প্লাস বি কিউবের সূত্র বসালে 2a প্লাস বি বাই 3 হলো, এরপরে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, সামনেটাকে যেরকম আছে এরকমই রেখে দিব। এবার এখানটাতে কি করব দেখো, এটা হয়ে যাবে 4a স্কোয়ার মাইনাস, এটাকে যদি গুণ করে দিই কি হবে 2ab নিচে 3, এবং এটাকে যদি স্কোয়ার করে দিই বি স্কোয়ার বাই 9। এবার আমরা কি করতে পারি দেখো, এই যে এই অংশটা থেকে, প্রথমের অংশটা থেকে, এটা যেহেতু ভগ্নাংশ আছে আমরা ভগ্নাংশটাকে সরাই দিতে হলে আমরা কী করবো 1/3 কমন নিব। আর যদি 1/3 কমন নিই এটা বলতে কী বোঝায়, সবগুলোর সাথে উপরে 3 গুণ হয়ে যাওয়া। এটার সাথে যদি 3 গুণ হয়ে যায় তাহলে কী হবে 6a, প্লাস এটার সাথে যদি উপরে 3 গুণ হয়ে যায় তাহলে কী হবে নিচেটার উপরটা কেটে যাবে, তাহলে থাকবে শুধু b। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবং এই জায়গাটাতে আমরা কী করব, এটাতে আমরা 1/9 কমন নিব। 1/9 যদি আমরা কমন নিই তাহলে কী হবে, উপরের প্রত্যেকটার সাথে 9 গুণ হয়ে যাবে। তো 4-এর সাথে যদি 9 গুণ হয় 36a স্কোয়ার মাইনাস, এখানে যদি দেখো ধরো যদি 9 গুণ হয় তাহলে কী হবে 3 আর 9 কেটে যাবে, 3 ইন্টু 2 তাহলে হবে 6ab, মানে 3-এর সাথে 9 কাটা গেলে 3 থাকে, সেই 3-এর সাথে আবার 2 গুণ হয়ে 6 হয়ে যাবে, তাহলে আমরা -6ab লিখে দিলাম সরাসরি। আর এইটার উপর সাথে যদি একটা 9 গুণ হয়ে থাকে তাহলে কি হবে 9 আর 9 কেটে যাবে, তাহলে শুধু বি স্কোয়ার। এবার আমরা কি করব, এই যে 1/3 আর 1/9 এটাকে গুণ করে দিই, তাহলে কি হবে 3 নং 27, 1/27 ইন্টু 6a প্লাস বি, এবং এখানে 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। ওটাতে চলে যাব। 24 নম্বরের কোশ্চেনে বলা আছে a টু দি পাওয়ার 6/27 মাইনাস b টু দি পাওয়ার 6। এবার আমরা কি করব, সেম জিনিস, নিচে থাকবে 3, তাহলে উপরে কত থাকবে, উপরে থাকবে a স্কোয়ার, এটাকে যদি কিউব করে যায় 3 দুগুণা 6, পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে বাস। এবার এখানে কি করব b স্কোয়ার কিউব। এবার আমরা কি করব, a কিউব মাইনাস b কিউবের সূত্র, সেটা কি a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই বাম পাশটাতে আমরা কি করতে পারি, জাস্ট যেরকম আছে এরকমই লিখে দিই, মাইনাস বি স্কোয়ার। এই জায়গাটাতে আমরা কি করব, a টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এবং 3টা স্কোয়ার হয়ে গেলে 9 হয়ে যাবে, প্লাস এখানে কি হবে দেখো a স্কোয়ার বি স্কোয়ার নিচে 3 হয়ে যাবে, প্লাস এখানে b টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো আমরা এটাকে এভাবেই অ্যান্সার রেখে দিতে পারি সম্ভবত, ইয়াস আমরা এভাবেই রেখে দিতে পারি। এবার আমরা 24 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, 25 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, সরি। 25-এর কোশ্চেনে বলা আছে 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। তো এইবার এইখানটাতে আমরা কি করব দেখো, এটাকে 2a হোল স্কোয়ার লিখলাম, 2a হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আবার 1/2a, হ্যাঁ এভাবে লিখতে পারি 1/2a হোল স্কোয়ার মাইনাস এই দুইটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো 2 ইন্টু 2a প্লাস 1/2a,
এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সেই সূত্রটা কিন্তু পড়ে গেল, মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। এবার পাশে আমরা কী করব, 4a মাইনাস 1/a যেমন আছে অমনই রেখে দিব। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। এই যে দেখো 4a স্কোয়ারকে ছোটো করলাম 2a হোল স্কোয়ার, 1/4a স্কোয়ারকে ছোটো করলাম 1/2a হোল স্কোয়ার। এখানে আছে -2, কিন্তু আমরা যদি যে সূত্র ওয়াইজ আগাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা তো অটোমেটিক কেটে যায়, তাহলে শুধু থাকে এই -2টা যেটা উপরে আছে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এই পুরাটা এখান থেকে এইটুক সূত্র যেহেতু ছোট করে নিব, সেটা কীভাবে 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার, পাশে কি আছে 4a মাইনাস 1/a। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে পাশে যে 4a মাইনাস 1/a আছে, এটাকে আমরা 1/2a আছে, তো এই 2a টাইপ বানাইতে পারি। এটাকে কীভাবে দেখো, এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2 কমন নেওয়া বলতে কি, আমরা যদি 1/2 কমন নিতাম তাহলে প্রত্যেকের সাথে উপরে 2 গুণ হইতো, কিন্তু আমরা যেহেতু 2 কমন নিচ্ছি তাহলে এক্ষেত্রে 2 ভাগ হবে। তো 2 যদি ভাগ হয়ে যায়, 2 কমন নিলাম তার মানে 2 ভাগ হচ্ছে, 4a থেকে 2 ভাগ দিলে কত থাকে 2a, 1 মাইনাস 1/a থেকে যদি 2 ভাগ দিই তাহলে কত থাকবে 1/2a। তাহলে দেখো কি হলো, এই যে এইটা আর এটা মিলে গেল। এবার আমরা কি করতে পারি দেখো, এখানে কিন্তু 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার দেওয়া, মানে এখানে 2a মাইনাস 1/2a এই জিনিসটা দুইটা আছে, 2a মাইনাস 1/2a, 2a মাইনাস 1/2a প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a। এবার আমরা কি করবো, এখানে যেহেতু দুইটা, এখানে একটা আছে, একটা কমন নিয়ে নিলাম একটা কমন, এই একটা কমন নিলাম, এখন আছে এখানে একটা, এটাকে কি করবো, এটাকে ওর সাথে দিয়ে দিব। সেটা কীভাবে, এই যে জাস্ট নর্মাল যোগ 1/2a প্লাস 2 অ্যান্সার।